ভাবছেন তো ১৬ সোমবারের ব্রত কিভাবে পালন করবেন? যদিও বা পালনের ভিডিও বা নানান জায়গা থেকে তার নিয়মাবলী পেলেও এটা ভাবছেন তো যে ১৬ সোমবার ব্রতটির আসল মহিমা কি? এর ব্রত কোথা কোথায় পাবো? চলুন আজকের এই ভিডিওতে ১৬ সোমবারের ব্রত কথাটি আমি আজকে আপনাদের শোনাবো। একদা মহাদেব এবং দেবী পার্বতী ভ্রমণ করতে করতে অমরবতী নামক এক নগরে এলেন। এই নগর ছিল অত্যন্ত সমৃদ্ধশালী, যেখানে প্রচুর সম্পদশালী মানুষ বসবাস করত। নগরের সৌন্দর্য ও পরিবেশ দেখে দেবী পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু, এই নগরের মানুষ বড়ই ভাগ্যবান। চলুন আমরা কিছুক্ষণ এখানেই বিশ্রাম নেব। মহাদেব সম্মত হলেন এবং তারা সেই নগরীর বাইরে একটি সুন্দর মন্দিরের পাশে বসলেন এবং বিশ্রাম নিতে নিতেই দেবী পার্বতী মহাদেবকে এক প্রস্তাব দিলেন। তিনি বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে একটা পাশা খেলতে চাই। মহাদেব হাসি মুখে রাজি হলেন। পাশা খেলা শুরু হলো। খেলা চলছিল। হঠাৎ মহাদেব বলে উঠলেন, আমি জিতেছি। কিন্তু দেবী পার্বতী হাসতে হাসতে বললেন, না প্রভু, আপনি হারেননি, আমি জিতেছি। মহাদেব বললেন, আমি তো মিথ্যে বলি না, আমি নিজেই জিতেছি, আমিই জিতেছি। এই সময়ে মন্দিরের একজন পূজারী ব্রাহ্মণ তাদের পাশ দিয়ে যাচ্ছিল। দেবী পার্বতী তখন সেই ব্রাহ্মণকে ডেকে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনাদের এই খেলাটির সাক্ষী। আপনি বলুন তো যে আমরা দুজনের মধ্যে কে জিতেছি? ব্রাহ্মণ দ্বিধায় পড়ে গেলেন। তিনি জানতেন মহাদেব সর্বশক্তিমান আর দেবী পার্বতী হলেন তারই অর্ধাঙ্গিনী। সত্য কথা বললে যদি দেবী অসন্তুষ্ট হন বা মিথ্যে কথা বললেও যদি মহাদেব অসন্তুষ্ট হন, কিন্তু দেবী পার্বতীর মুখ দেখে মনে হচ্ছে তিনি জয়ী হয়েছেন এবং তার দিকটি সত্যি। তাই ব্রাহ্মণ বিনয়ের সাথে বললেন, মা, এই খেলায় দেবী পার্বতী জয়ী হয়েছেন, মা জয়ী হয়েছেন। ব্রাহ্মণের এই কথা শুনে মহাদেব অসন্তুষ্ট হলেন। তিনি ক্রোধিত হয়ে ব্রাহ্মণকে অভিশাপ দিলেন, হে ব্রাহ্মণ, তুমি মিথ্যে বলছো, আমিই জয়ী হয়েছি, তুমি মিথ্যে বলার অপরাধে কুষ্ঠরোগে আক্রান্ত হও। মহাদেবের অভিশাপে ব্রাহ্মণ তৎক্ষণাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। তার সারা জীবনের মতো কুষ্ঠরোগ ভরে গেল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মহাদেব ও দেবী পার্বতীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, হে প্রভু, আমি না জেনে ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমি কি এই রোগ থেকে মুক্তি পাবো না? দেবী পার্বতী দেখলেন ব্রাহ্মণের খুবই অনুতপ্ত হয়েছে এবং খুবই কষ্ট পাচ্ছে। দেবী দয়া হলো। তিনি মহাদেবকে অনুরোধ করলেন ব্রাহ্মণকে ক্ষমা করার জন্য। মহাদেব তখন বললেন, আমার অভিশাপ তো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে এর প্রতিকার আছে। মহাদেব ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, শ্রাবণ মাস থেকে তুমি নিষ্ঠা সহকারে ১৬ সোমবারের ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, তুমি রোগমুক্ত হবে। ব্রাহ্মণ মহাদেবের নির্দেশ মতো শ্রাবণের সোমবার পালন করতে থাকে। ১৬ সোমবার নিষ্ঠা ভরে শিবলিঙ্গে পুজো করলেন, উপবাস করলেন, ভক্তি ভরে মহাদেবের নাম জপ করলেন। একটানা ১৬টি সোমবার তিনি ব্রত পালন করলেন। ১৬তম ব্রত পূর্ণ হওয়ার পর তিনি সত্যি রোগমুক্ত হলেন এবং তিনি খুশিও হলেন। ব্রাহ্মণের এই খুশি মতোই তার স্ত্রী পুত্রদের কাছে ফিরে এলো। সকল সুস্থতা দেখে অবাক হলেন। এই ব্রতের মাহাত্ম্য জানতে চাইলে ব্রাহ্মণ তাদের ১৬ সোমবারের ব্রতের মহিমা বর্ণনা করলেন। এটি হলো একটি কাহিনী। এর আরও একটি কাহিনী রয়েছে। একটি রয়েছে কার্তিকের কাহিনী, আরও রয়েছে পুত্র লাভের কাহিনী, তো রাজকুমারীর কাহিনী রয়েছে। তো যাই হোক, এটি আজকের ভিডিও। পরবর্তী যেগুলি রয়েছে সেগুলি আমি আরও অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো কুষ্ঠরোগ থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু অর্থাৎ রোগ তাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা ১৬ সোমবারের ব্রতটি নিয়ম ভরে পালন করতে পারেন। ধন্যবাদ। হরে হরে মহাদেব।